যারা নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, নিজের চেনা পরিবেশে আবারও ফিরে এসেছে। আজ বিকেল 4টায় বাড়ি ফিরছে সবাই, যারা দুহাত মেলে দিয়ে চোখ বন্ধ করে ভেসে আসা বাতাস গায়ে মাখছে, সেই সাথে ফুলের ঘ্রাণ নাসিকেন্দ্রে টেনে নিচ্ছে। চুলগুলো মৃদু বাতাসে দোল খাচ্ছে, ঠোঁটে এক মিষ্টি হাসি লেগে আছে। লাইটের আলোয় যেন এক মোহনীয় রূপ, যা দূর থেকে একজন নয়ন ভরে দেখছে। হৃদয় এই প্রতিচ্ছবি মনের রং তুলি দিয়ে এঁকে নিচ্ছে। তার তৃষ্ণার্ত নয়ন দুটি এতদিনে শান্ত হয়েছে, অশান্ত মনটা থির হয়েছে, বুকের ব্যথার উপশম ঘটছে। এটাই কি তবে ভালোবাসা? তাকে দেখলেই বাঁচন, আর না দেখলেই বুঝি মরণ। এমন তো তার কখনো কোনো দিন হয়নি। তবে কেন এই মানবীকে দেখলে এমন অদ্ভুত অনুভূতি হয়? তাকে এক নজর দেখার জন্য এই নয়ন দুটি তৃষ্ণায় কাতর হয়। কেন তার জন্য এই হৃদয়টা ব্যাকুল হয়ে ছুটে আসতে চায়? এটাই যদি ভালোবাসা হয়, তাহলে সে এই মানবীকে ভালোবাসে, খুব বেশি ভালোবাসে। তার এই মানবীকে চায় তার হৃদয়ের প্রশান্তির জন্য, তার তৃষ্ণার্ত নয়ন দুটির তৃষ্ণা মেটাতে, তার হৃদয়ের ব্যাকুলতা দূর করতে। এই মানবীকে চায় তার। যারা চোখ খুলে আশেপাশে তাকায়, হঠাৎ তার চোখ যায় রাস্তার দিকে। সেখানে কোনো এক অভয়কে দেখতে পায় দাঁড়িয়ে থাকতে, কিন্তু সেই অভয়টি স্পষ্ট নয়। যারা দেখার জন্য আরো ভালো করে তাকায়, কিন্তু সেই অভয়টি তৎক্ষণাৎ সরে গেছে সেখান থেকে। যারা কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে, তারপর নিজের মনের ভুল ভেবে সেখান থেকে রুমে চলে যায়। আর অন্যদিকে সেই মানব বিড়বিড় করে বলে, তুমি আমার ভালোবাসা, আমার যারা, আমার দুষ্টু পরী। সে আর কেউ না, যারার বদরাগী গোমরামুখ এমপি সাহেব, যে নাকি এখন রোমিও হয়ে ঘুরছে। তাহসিন মুচকি হেসে সেও সেখান থেকে প্রস্থান করে। কলেজে সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিল। তখন ঝিনুক বলে উঠে সবার উদ্দেশ্যে, এই শোন, একটা সুখবর আছে, সাথে তোদেরকে একটা কথা বলবো। আগেই বলে দিচ্ছি, আমি কোনো না শুনবো না, এবং আমার কথা রাখতে হবে। সবাই উৎসুক হয়ে তাকায় ঝিনুকের দিকে। ওরা ভাবছে কি এমন বলবে। ঝিনুক সবার আগ্রহ দেখে বলে উঠে, শোন, আমার ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে। তোদের কিন্তু 1 সপ্তাহ আগে থেকে আমাদের বাড়িতে হাজির থাকতে হবে। আমি কিন্তু আগেই বলে দিয়েছি, কোনো না শুনতে চাই না। সবাই রাজি হলেও যারা রাজি হয় না, সে বলে, কিন্তু আমার যে টিউশনি আছে, এমনি গ্রামে গিয়ে এতদিন মিস দিয়েছি, এভাবে মিস দিলে তো আর আমাকে রাখবে না। ঝিনুক বলে, পারলে আমাদের বাড়ি থেকে যাবি টিউশনি পড়াতে, আমিও যাব তোর সাথে। দেখ, তুই ছাড়া ওরা কেউ যাবে না, আর মজাও হবে না, প্লিজ রাজি হয়ে যা। সবার জোরাজুরিতে যারা হ্যাঁ বলে দেয়। সবাই খুশিতে হৈ হৈ করে উঠে। যারা বলে, বিয়ে তো বুঝলাম, কিন্তু তুই যে বলেছিলি তোর ভাইয়া ভীষণ রাগী, আর মেয়েদের একদম পছন্দ করে না, কোনোদিন বিয়ে করবে না তো? এতদিনে কি তোর ওই ভাইয়ের মাথায় সুবুদ্ধি পয়দা হয়েছে? ঝিনুক বলে, আরে বড় ভাইয়ার বিয়ে না, বিয়ে তো আমার ছোট ভাইয়ার। বড় ভাইয়ের বিয়ের অপেক্ষায় থাকলে তো ছোট ভাইয়া বৃদ্ধ হয়ে যাবে, তবুও বড় ভাইয়া বিয়ের কথা বলবে না। তাই বাবা আগে ছোট ভাইয়াকে বিয়ে করাচ্ছে। সবাই বলে, ও আচ্ছা বুঝলাম, কিন্তু তোর বড় ভাইয়া বিয়ে করবে না কেন? নাকি তোর বড় ভাই ইয়ে? ঝিনুক বলে, ইয়ে মানে কি? তুহিন বলে, ইয়ে মানে ইয়ে। ঝিনুক বলে, ইয়েটা কি বলবি তো?
মাহিন বলে, কেমনে যে বুঝাই, ইয়ে মানে হলো ওই যে রাস্তায় হাততালি দিয়ে টাকা তুলে। ঝিনুক রাগী দৃষ্টিতে তাকায় সবার দিকে। এই প্রথম ঝিনুককে রাখতে দেখলো সবাই। ঝিনুক রেগে বলে উঠে, সাবধানে কথা বলবি। তোরা আমার ক্লোজ বন্ধু বলে এই না যে যা মন চায় তাই বলবি। আমি আমার বড় ভাইয়াকে ভীষণ ভালোবাসি। আমার ভাইয়াকে কেউ উল্টাপাল্টা কথা বললে আমার সহ্য হয় না। সবাই একসাথে বলে উঠে, সরি সরি, আমরা বুঝতে পারিনি তুই এতটা রেগে যাবি। প্লিজ রাগ করিস না। ঝিনুক বলে, আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। আমার আবার দয়া মন। সবাই এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঝিনুক তার ভাইদের সম্পর্কে বললেও কখনো তাদের নাম প্রকাশ করেনি। এমনকি সে কোন পরিবারের মেয়ে তাও প্রকাশ করেনি, কারণ সে প্রকৃত বন্ধু চেয়েছিল। সে এমপির বোন বা বড় ঘরের মেয়ে বলে অনেকে বন্ধুত্ব করতে আসতো, কিন্তু তারা সবাই অভিজাত আর টাকার লোভে বা স্বার্থে আসতো। কিন্তু সে কখনো এমনটা চায়নি। সে চায় সাধারণভাবে চলতে এবং প্রকৃত বন্ধু পেতে। আর ঝিনুক তা পেয়েছে। 5 জন বন্ধু পেয়েছে যারা স্বার্থ ছাড়া একে অপরকে ভালোবাসে, বিপদে পাশে দাঁড়ায়। যারা সন্ধ্যা 6টায় সেই গলি দিয়ে একা একা হেঁটে যাচ্ছিল। টিউশনি পড়াতে পড়াতে আজ একটু দেরি হয়ে গেছে। যারা যেতে যেতে হঠাৎ রাস্তার পাশে কয়েকটা ছেলে দেখতে পায়। ছেলেগুলো কেমন লোভোত্তর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। যারা দ্রুত পা চালায়, কিন্তু পেছনে ওড়নায় টান পড়ায় পিছনে ফিরে তাকিয়ে রাগে হিতাহিতে জ্ঞান হারিয়ে ফেলে। কারণ সেই ছেলেগুলো থেকে একটা ছেলে যারা ওড়না ধরে আছে আর মুখে বিশ্রী হাসি। তারা ঠাস করে একটা থাপড় বসিয়ে দেয় ছেলেটার গালে আর বলতে থাকে, এই জানোয়ারের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার ওড়না ধরা? মেয়ে দেখলেই তোদের মতো কিছু নরপশুদের কুকুরের মতো জিহ্বা লক লক করে, তাই না? তোদের ঘরে কি মা বোন নেই নাকি? তাদের সাথেও এমন অসভ্যতামি করিস? নরপশুর দল, তোদের কারণে এখন আমাদের মেয়েদের কোনো স্বাধীনতা নেই, স্বাধীনভাবে বাঁচার অধিকার নেই, শুধু তোদের মতো কিছু কুকুরদের জন্য সবসময় আমাদের মেয়েদের মাঝে আতঙ্ক কাজ করে, ভয় নিয়ে পথ চলতে হয়। আর এই সমাজে তো তোদের মতো কুলাঙ্গারদের কোনো বিচার হয় না, বরং বিচার হয় অসহায় মেয়েদের, কারণ তারা দোষিতা হয়ে এই পৃথিবী থেকে নিরাশা হয়ে সকল ইচ্ছে আশঙ্কা স্বপ্ন ধূলিসাৎ করে নিরপরাধ হয়েও এক বুক কষ্ট আর হতাশা নিয়ে শত যন্ত্রণা সহ্য করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয়। আর তোদের মতো নরপশুগুলো এই পৃথিবীতে আবর্জনা হয়ে থেকে যায়। একসাথে এতগুলো কথা বলে যারা থামে, আর ছেলেগুলো দুর্নয়নে তাকিয়ে থাকে যারার দিকে। একটা ছেলে যারাকে বৃষ্টি গালি দিয়ে যারার দিকে এগিয়ে আসতে নিবে, অমনি পেছন থেকে ভেসে আসে এক ক্রুদ্ধ আওয়াজ, ওখানেই থেমে যা, আর এক পা এগোলে পা দুটো ভেঙে গুঁড়িয়ে দেব। ছেলেগুলো সেদিকে তাকাতেই সাথে সাথে সব রাগ উবে গিয়ে সেখানে জন্ম নেয় এক রাস ভয়। সবগুলো ছেলে ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। যারা ছেলেগুলোর এমন পরিবর্তনে বেশ অবাক হয়। কিছুক্ষণ আগ মুহূর্তেই যে চোখে সে রাগ আর লালসার আগুন দেখছিল, আর এখন সেই চোখে ভয় আর বাঁচার আকুতি দেখতে পাচ্ছে। যারা অবাক হয়ে সেও তাকায় সেই কণ্ঠস্বরের মালিকের দিকে। এবার যারার হালুয়া টাইট হয়ে যায়। এ যে স্বয়ং এমপি সাহেব, এখন কি হবে তার? যারা আবার ছেলেগুলোর দিকে তাকায়, কিন্তু এমা ছেলেগুলো কোথায়? দূরে তাকিয়ে দেখে ছেলেগুলো পালিয়ে যাচ্ছে। যা দেখে তাহসিনের ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে। ফোনটা হাতে নিয়ে
কালো নম্বরে কিছু একটা লিখে সেন্ড করে দেয়। আবারও ফোনটা পকেটে রেখে যারার দিকে এগিয়ে যায়। যারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ভাবছে এখন সে কি করে বাঁচবে এই বদরাগী এমপি সাহেবের থেকে। এখন যদি ওকে মেরে গুম করে দেয়, কিন্তু যারা তো এত তাড়াতাড়ি মরতে চায় না। এখন কি করবে সে? যারা চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে, লা ইলাহা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বাঁচাও, ওই জল্লাদ এমপির হাত থেকে আমাকে বাঁচাও। তাহসিন যার অবস্থা দেখে মনে মনে হেসে খুন হয়ে যাচ্ছে, তবে হাসিটা চেপে রেখে মুখে গম্ভীরতা এনে বলে উঠে,